সম্মানিত বন্ধুরা, প্রিয় দর্শক, আমি আমার স্থান থেকে প্রতিবাদ করতেছি এবং আপনারা সবাই সবার স্থান থেকে প্রতিবাদ করবেন। কারণ এরকম যদি প্রতিবাদ আমরা না করি, যে হারে গণহারে জেনার বেবিচার বাড়তেছে, তো আল্লাহর কানুন যদি আমরা না মানি, তাহলে আমরা নিজেদের স্থান থেকে আমরা একদম পচে যাব এবং পচে গিয়েছি। তো আমরা সবাই এবং জাগ্রতভাবে, যেহেতু অনলাইন বিষয়টা হয়ে গেছে এরকম, যেটা মানুষের হাতে হাতে পৌঁছে যায়, তো সেই ক্ষেত্রে আপনারা সবাই নিজ নিজ স্থান থেকে প্রতিবাদ করুন এবং এর জন্য কঠিন শাস্তি হয়। যে 7 থেকে 8 বছর শিশুকে এভাবে নির্যাতন করেছে এবং মারধর করেছে, এরপরে জেনা করেছে, তার সাথে ছোট্ট মাসুম, মানে নিষ্পাপ মাসুম বান্দি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার তো জীবন চলেই গেছে। তো আমরা চাই যে তাকে যেন কঠিন থেকে কঠিন, মানে মানুষের জনসম্মুখে তাকে যেন শাস্তি দেয় এবং তাকে যেন ফাঁসি দেয়, এবং এই বাংলাদেশের মানুষ যেন এই দৃষ্টান্ত যেন দেখে এবং নিজ চোখ দিয়ে যেন এরকম যেন আর ভয়াবহ ঘটনা না ঘটে। আপনার ভাগ্নি অথবা আপনার বোন বা এরকমও তো হতে পারতো। যদি এরকম হয় তাহলে কি হবে? আপনি একবার ভেবে দেখুন তো, যে আপনার সন্তানকে কেউ ধর্ষণ করেছে, এরপরে গলা কেটে আলাদা করেছে, দেহ থেকে আলাদা করেছে, করার পরে তাকে মেরে ফেলছে। তাহলে দেখুন, এভাবে এভাবে যদি সমাজটা যদি এরকম হতে যায়, তাহলে কি অবস্থা হবে? এজন্য আমি আমার স্থান থেকে প্রতিবাদ করতেছি। আপনারা সবাই সবার স্থান থেকে প্রতিবাদ করুন এবং দেশের আইন যেন আরও কঠিন থেকে কঠিনতম কোনো ব্যবস্থা নেয়, এই বলে আমার সংক্ষিপ্ত যে আমার প্রতিবাদ ছিল, এটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং সবাই শেয়ার করে সবার স্থান থেকে সবাই প্রতিবাদটা করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।